দেখো শুরু করছি। At one time in the history of India, most women knew very well how to bring up their infants. মিনিংটা কি হবে কেউ একটু বলো? মিনিংটা কি হবে? একটা সময় ইন্ডিয়াতে ভারতের অধিকাংশ মহিলাই জানতো কিভাবে তাদের ইনফ্যান্টস মানে বাচ্চাদের মানে ব্রিং আপ। হ্যাঁ, অ্যাট ওয়ান টাইম মানে একটা সময় ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার হিস্ট্রিকে যদি লক্ষ্য করা যায় তাহলে মোস্ট ওমেন বেশিরভাগ মহিলা, সিংহভাগ মহিলারাই নিউ ভেরি ওয়েল হাউ টু ব্রিং আপ দেয়ার ইনফ্যান্টস। ব্রিং আপ এখানে একটা ফ্রেজাল ভার্ব, ব্রিং আপ, ঠিক আছে? এর মানে হচ্ছে লালন পালন করা, বড় করা। দেয়ার ইনফ্যান্টস মানে শিশুদের, অ্যান্ড দে লিভড এ পারফেক্টলি হেলদি লাইফ ফ্রি ফ্রম ডিজিজেস। ডিজিজ বানানটা ইম্পর্টেন্ট, অনেক সময় স্পেলিং কারেকশন যেসব পরীক্ষায় দেয় সেখানে ডিজিজ বানানটা দেয়। আচ্ছা, তাহলে সেন্টেন্সটার মানে এটা দাঁড়াচ্ছে যে একটা সময় ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, ভারতের ইতিহাসে, মোস্ট ওমেন নিউ ভেরি ওয়েল হাউ টু ব্রিং আপ দেয়ার ইনফ্যান্টস অ্যান্ড দে লিভড এ পারফেক্টলি হেলদি লাইফ। এই দেটা, এই দেটা কিন্তু এই ওমেনদের কথাটাকে বলা হচ্ছে। এই দে প্রোনাউনটা মোস্ট ওমেনদের ক্ষেত্রে ইউজ হচ্ছে। অর্থাৎ শুধু তারা তাদের ইনফ্যান্টদের ভালো করে বড় করতো তাই নয়, নিজেরাও একটা পারফেক্টলি একটা হেলথ তারা লিড করতো, ফ্রি ফ্রম ডিজিজেস, রোগ নিরোগ হয়ে। The overall standard of women and children, overall standard of women and children in the country, দেখো লক্ষ্য রেখো এখানে ইন দ্য কান্ট্রি প্রিপোজিশন বসছে, was much better than those of other civilizations। এটা একটা খুব সুন্দর একটা সেন্টেন্স স্ট্রাকচার। আচ্ছা, এখানে যদি বলে এই সেন্টেন্সটার সাবজেক্ট কোনটা, তাহলে এটা সাবজেক্ট হবে এইটা, দ্য ওভারঅল স্ট্যান্ডার্ড অফ ওমেন অ্যান্ড চিলড্রেন। ঠিক আছে, এটা সাবজেক্ট। ইন দ্য কান্ট্রি ওয়াজ মাচ বেটার, এটা কোন ডিগ্রি বলতে পারবে? পজিটিভ, কম্পারেটিভ না সুপারলেটিভ? ভেরি গুড, কম্পারেটিভ ডিগ্রি, মাচ বেটার দেন দোজ অফ, এই স্ট্রাকচারটাও খুব ইম্পর্টেন্ট, দেন দোজ অফ আদার সিভিলাইজেশনস অফ দ্যাট পিরিয়ড। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা নিয়ে ভীষণ ইম্পর্টেন্ট স্ট্রাকচার এবং প্রচুর প্রশ্ন এই স্ট্রাকচার দিয়ে আসে। একটা ফরমেশন দেখবে দেন দ্যাট অফ, আরটা হচ্ছে দেন দোজ অফ। দেন দ্যাট অফ আর দেন দোজ অফ তফাৎ কিছু নেই। এখানে বলছে বাংলা যদি ভালো করে বুঝতে পারো বাংলাটা, তাহলে ইংরেজিটা ইজি হয়ে যাবে। দেন দোজ অফ আদার সিভিলাইজেশন মানে অন্যান্য যে সভ্যতাগুলো ছিল তার কম্পারিজনে, মানে অন্যান্য অনেকগুলো মানে যে সিভিলাইজেশন গুলো ছিল তার কম্পারিজনে ইন্ডিয়া একটা পজিশনে ছিল। But ever since India was exposed to frequent invasions by foreign nations, কিন্তু কি হয় ইন্ডিয়ার সঙ্গে অন্য ওইসব সভ্যতার তফাৎটা কি হয়, ইন্ডিয়া ওয়াজ এক্সপোজ টু ফ্রিকুয়েন্ট ইনভেশনস, অর্থাৎ ইন্ডিয়াতে ফরেন নেশন অর্থাৎ বিদেশি আক্রমণ বারবার ঘটে। ইন্ডিয়া বারবার বিদেশি বৈদেশিক আক্রমণের শিকার হয় এবং তারই অ্যাজ এ কনসিকুয়েন্সেস লাইফ বিকেম আনসেফ, লাইফ বিকেম আনসেফ অ্যান্ড প্রপার্টি ওয়াজ আনপ্রোটেক্টেড। তার ফলে কি হয়, মানুষের সাধারণ যে জনজীবন সেটা আনসেফ হয়ে যায়। সেফের অপোজিট আনসেফ, মানে বিপদগ্রস্ত হয়ে যায়, নিরাপত্তাহীনতায় মানুষ ভুগতে থাকে। এবং অ্যান্ড প্রপার্টি ওয়াজ আনপ্রোটেক্টেড, তাদের কাছে যে সমস্ত জমি সম্পদ এইসব ছিল সেগুলো কিন্তু আনপ্রোটেক্টেড অবস্থায় চলে আসে। অ্যান্ড পিপল ওয়ার ফোর্সড টু কনজিগ্রেট, খুব সুন্দর একটা ওয়ার্ড আছে এখানটায়, কনজিগ্রেট। কনজিগ্রেট ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। এর মানে হচ্ছে এক জায়গায় গ্যাদারিং করা, কোনো একটা পার্টিকুলার পারপাসের জন্য এক জায়গায় গ্যাদারিং করলে তাকে বলা হয় কনজিগ্রেট। যেরকম আমরা যখন কোনো প্রেয়ারে অংশগ্রহণ করি, যেরকম ধরো আহ, কোনো পুজো বা কোনো প্রার্থনা, এই যে স্কুলে স্কুলে যে স্কুল শুরুর আগে যে ইয়েটা হয়, যে
জাতীয় সঙ্গীত গাওয়া হয়, তোমার ওই একটা কি স্বাস্থ্যবিধান গান গাওয়া হয়, তার জন্য লাইন করে স্টুডেন্টদেরকে দাঁড় করানো হয়, প্রত্যেকে একই সময় দাঁড়িয়ে একই গান গায়, ক্লাস যে ক্লাসই হোক না কেন তারা সবাই একই গান গায়, স্বাস্থ্যবিধান গানটাও গায়। এই যে একটা পার্টিকুলার পারপাসে সবাই দাঁড়িয়ে একই কাজ করছে, এটাকে বলা হয় কনজিগ্রেশন। তাহলে পিপল ওয়ার ফোর্স টু কনজিগ্রেট ইন টাউনস, তাহলে কোথায় আসে মানুষ? শহরের দিকে চলে আসে বেশিরভাগ, কারণ শহরগুলো গ্রামের তুলনায় একটু বেশি প্রোটেক্টেড, in such a compact way that it led to awful insanitation and diseases। এবং এত মানে প্রত্যেকটা শহরের বা প্রত্যেকটা জায়গার একটা নিজস্ব ধারণ ক্ষমতা আছে, এবং সেই ধারণ ক্ষমতার বাইরে যখন মানুষের মানে বসতি গঠিত হবে, বসতি বসে যাবে, তখন সেই জায়গাটা ব্যালেন্স হারিয়ে ফেলবে। তখন সেই জায়গায় কি হবে? ইনস্যানিটেশন তৈরি হবে, যে প্রণালী ব্যবস্থা সেগুলো মানে ঠিকঠাক হবে না, যার জন্য মানে মানুষ প্রচন্ড মানে আনহেলদি লাইফ মানুষকে লিড করতে হবে, এবং সেই অ্যাজ এ ফল মানে অ্যাজ এ রেজাল্ট মানুষ কিন্তু বিভিন্ন রোগের শিকার হয়ে যাবে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অভাবে। The traditional knowledge of domestic and personal health and hygiene was ignored। ট্র্যাডিশনাল নলেজ কোনগুলো? এই রকম আমাদের সবাই বলতো যে ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয়, ভোরবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে জল খেয়ে নিতে হয়, তারপরে বাইরে যেতে হয় বা একটু শারীরিক কসরত যেগুলো করতে হয়, এইগুলো হচ্ছে ট্র্যাডিশনাল নলেজ অফ মানে পার্সোনাল হেলথ। সেইগুলো কিন্তু শহরের দিকে অনেকটাই ইগনোরড হয়, কারণ শহরে গিয়ে ওই রকম উন্মুক্ত পরিবেশও নেই। হয়তো দেখা যাচ্ছে যে আমার যেখানে বাড়ি সেখান থেকে 2 কিলোমিটার দূরে গেলে একটা তখন ফাঁকা জায়গা পাওয়া যাবে যেখানে আমি ফ্রেশ এয়ারটা পাবো। তাহলে খুব উৎসাহ থাকলে 2 দিন 3 দিন মানুষ যেতে পারবে, তারপর থেকে কিন্তু মানুষ ডিমোটিভেটেড হয়ে যাবে যে আমাকে অতটা আবার হেঁটে যেতে হবে। কিন্তু গ্রামে এই ব্যাপারগুলো ছিল না, গ্রামে যখন মানুষ বাস করতো তখন প্রত্যেকে প্রশস্ত জায়গায় বাস করতো এবং খোলামেলা যে পরিবেশটা ছিল তাতে মানুষ অনেক বেশি হেলদি থাকতে পারতো, অনেক বেশি হাইজেনিক থাকতে পারতো। সেই জন্য দ্য ট্র্যাডিশনাল নলেজ অফ ডোমেস্টিক অ্যান্ড পার্সোনাল হেলথ অ্যান্ড হাইজিন ওয়াজ ইগনোরড। তো এইগুলো কিন্তু শহরে মেনে চলা সম্ভব হয় না। তোমরা লক্ষ্য করে থাকবে যে এই যে করোনা গেল, এই করোনার সময় গ্রামের দিকে যে করোনার এফেক্ট সেটা কিন্তু মানে শহর অঞ্চলের তুলনায় অনেকটাই কম ছিল, কারণ ওখানে মানে মানুষ একটু বেশি হাইজেনিক, শহর অঞ্চলে মানুষ অতটা চাইলেও হাইজেনিক হতে পারে না, বা আর্টিফিশিয়াল হাইজিনটাকে অনেকটা বেশি মেনটেন করতে হয় ন্যাচারাল হাইজিনের থেকে। গ্রামের দিকে অতটা নেই, কারণ লোক সংখ্যাও অনেক কম এবং তাদের আহ, যে ঘর বাড়ি জায়গা সেগুলো অনেক বেশি প্রশস্ত শহর অঞ্চলের তুলনায়। তাহলে দেখো, ওমেন ওয়্যার কনফাইন্ড, ওমেন ওয়্যার কনফাইন্ড ইনডোরস, বাক্যটা কিরকম? ওমেন ওয়্যার কনফাইন্ড ইনডোরস, প্যাসিভ ভয়েসে আছে তাই না? ওমেনদেরকে ঘরের মধ্যে বন্দি মানে বন্দি করে রাখা, কনফাইন মানে বন্দি করা, ফর ফিয়ার অফ ইনসাল্টস অ্যান্ড এ ট্রেন অফ সোশ্যাল অ্যান্ড আনহেলদি ডেঞ্জার্স ফলোড। তাহলে মহিলারা ইচ্ছে করে ঘরের মধ্যে বন্দি থাকতো তা নয়, তাদেরকে বন্দি করে রাখা হতো। ঠিক আছে? তাহলে তোমরা জানাবে যে এইটুকুটার ভয়েস চেঞ্জ করলে কি হবে? কেউ এখন বলতে পারবে? ওমেন ওয়্যার কনফাইন্ড ইনডোর, এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে? কেউ একটু বলো। আচ্ছা, একটু ভুল হয়ে গেল, আমি বলি। ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমেই তোমাকে যেটা মানে লোকেট করতে হবে, যেটা শনাক্ত করতে হবে, যে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট কোনটা। ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট কোনটা, তারপরে তোমাকে দেখতে হবে যে সেটা কোন টেন্সে আছে, তারপরে তুমি সেটাকে ইন্টারচেঞ্জ করবে। যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যাও তাহলে একটা অক্সিলারি ভার্ব বাড়বে, আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে এলে একটা অক্সিলারি ভার্ব কমবে। এই সেন্টেন্সটা দেখো, ওমেন, এইটা কিন্তু আমি আগেই বলেছি যে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে এবং প্যাসিভ ভয়েসে এটা সাবজেক্ট হয়ে বসে আছে। তাহলে যদি অ্যাক্টিভ ভয়েসে যায় তাহলে ওমেনটা যাবে অবজেক্টের জায়গায়। ওয়্যার কনফাইন্ড ইনডোরস, এখানে যে অরিজিনাল যে সাবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট, সেটা কিন্তু উহ্য আছে, ডাইরেক্ট কোনো সাবজেক্ট বলা নেই। তাহলে বাইরে থেকে আমাকে সাবজেক্ট আনতে হবে। সেই সাবজেক্ট কাকে?
কাকে আনতে হবে? তাহলে ওমেন যেহেতু বলেছে তাহলে পিপল সাবজেক্ট আনা যেতে পারে, বা মেন এই সাবজেক্ট আনা যেতে পারে। তাহলে পিপল কনফাইন্ড ওমেন ইনডোর, ঠিক আছে? পিপল কনফাইন্ড ওমেন ইনডোর। আগেই বললাম এই এই সাবজেক্টটা এখানে উজ্জ্ব ছিল, এই উজ্জ্ব থাকার জন্য এখানটায় নেই ডাইরেক্ট, ঠিক আছে? আচ্ছা, কনফাইন্ড মানে বন্দি করে রাখা, আবদ্ধ করে রাখা, কনফাইনমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, তাহলে ওমেন ওয়ার কনফাইন্ড ইনডোরস ফর ফিয়ার অফ, দেখো এখানে প্রিপোজিশনটা লক্ষ্য করো, ফর ফিয়ার অফ ইনসাল্টস অ্যান্ড এ ট্রেন অফ সোশ্যাল অ্যান্ড আনহেলদি ডেঞ্জার্স ফলোড। এই ট্রেন মানে হচ্ছে, ট্রেন মানেটা কি বলতে পারবে এখানটায়? ট্রেন মানে তো আমরা জানি রেলগাড়ি, কিন্তু এখানে ট্রেন মানেটা কি? এইখানে ট্রেন মানে হচ্ছে একটা সিরিজ অফ সোশ্যাল আর আনহেলদি ডেঞ্জার্স, মানে অনেকগুলো, মানে একটা ভয় নয়, অনেক রকম ভয় মানে সেখানে কাজ করতো, এবং সেই সামাজিক ভয়, মানসিক ভয়, তোমার রাজনৈতিক ভয়, এইসব ভয় থেকে ওমেনদেরকে বাঁচানোর জন্য তাদেরকে কিন্তু কনফাইন করে রাখা হতো। It is a problem now how we can restore the original condition. Restore কথাটা ইম্পর্টেন্ট। রিস্টোর মানে মানে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া, ঠিক আছে? ইট ইজ এ প্রবলেম নাও, এটা এখন একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, হাউ উই ক্যান রিস্টোর দ্য অরিজিনাল কন্ডিশনস অফ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ ইন ইন্ডিয়া। এই যে অরিজিনাল কন্ডিশনস বলতে কাকে বোঝানো হয়েছে? এই অরিজিনাল কন্ডিশন বলতে সেই অবস্থাটাকে বোঝানো হয়েছে যখন আমাদের মানে ওমেন্স অফ ইন্ডিয়া, আমাদের ভারতীয় মহিলারা যখন তাদের হেলদি লাইফ উইদাউট এনি ডিজিজ তারা লিড করতে পারতো, এবং তাদের যে প্রথম লাইনে যে কথাটা বলা হয়েছে না, সেইটাকে অরিজিনাল কন্ডিশন বলা হয়েছে। তো সেই কন্ডিশন এখন আর অতটা নেই, সেই জন্য বলছে যে ইট ইজ এ প্রবলেম নাও হাউ উই ক্যান রিস্টোর দ্য অরিজিনাল কন্ডিশনস অফ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ ইন ইন্ডিয়া। তাহলে কিভাবে রিস্টোর করা যায়? This is a socio-economic problem which needs to be given priority to bring back the original culture and restore welfare of women and children in India. তাহলে কি একটা সলিউশনে বলে দেওয়া আছে, দিস ইজ এ সোশিও ইকোনমিক প্রবলেম, অর্থাৎ একটা সামাজিক এবং অর্থনৈতিক যে প্রবলেম, সেইটাকে যদি সলভ করা যায়, হুইচ নিডস টু বি গিভেন প্রায়োরিটি, এই জিনিসটার উপর গুরুত্ব দিতে হবে, অর্থাৎ সামাজিক যে মহিলাদের যে সোশ্যাল স্ট্যাটাস সেইটাকে পুনরুদ্ধার করতে হবে, তার সঙ্গে সঙ্গে মহিলাদের যে ইকোনমিক যে ফ্রিডম সেইটাকে যদি এনে দিতে পারা যায়, তাহলে কিন্তু অরিজিনাল যে যেটা দেখো, অরিজিনাল কন্ডিশন আর কোনোদিনই ফিরে আসবে না, বা অরিজিনাল কালচার কোনোদিনই ফিরে আসবে না সবসময়, কারণ কালচার কন্ডিশন এগুলো মানে সমস্ত এগুলো খুব ডাইনামিক একটা ব্যাপার, এগুলো সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো তো এর থেকে বেটার পজিশনে যাওয়া সম্ভব, তো ব্রিং ব্যাক অরিজিনাল কালচার অর রিস্টোর ওয়েলফেয়ার অফ ওমেন। তাহলে এইগুলো করলে এই সোশিও ইকোনমিক প্রবলেমটাকে যদি সলভ করা যায়, তাহলে ওয়েলফেয়ার অফ ওমেন যেটা হবে সেটা জানে, এবং অ্যান্ড দ্য চিলড্রেন অফ ইন্ডিয়া। আর যদি ওমেনদের ওয়েলফেয়ার হয় তাহলে অটোমেটিক্যালি ওমেনরা তার বাচ্চাদেরও ঠিকঠাক রিয়ার আপ করতে পারবে। তাহলে এই ছিল প্যাসেজ। কোয়েশ্চেনে আসি, দেখো, হোয়াট ওয়াজ দ্য মেইন কজ অফ দ্য পুয়ার হেলথ কন্ডিশন অফ ওমেন ইন ইন্ডিয়া? কোয়েশ্চেন ছিল এটা, হোয়াট ওয়াজ দ্য মেইন কজ অফ দ্য পুয়ার হেলথ কন্ডিশনস অফ ওমেন ইন ইন্ডিয়া। তাহলে পুয়ার হেলথ কন্ডিশনের প্রধান কারণ কোনটা? প্রধান কারণ কোনটা? অর্থাৎ অপশনে একাধিক কারণ থাকতে পারে, তার মধ্যে আমাকে যে মেন যেটা সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি আছে উত্তর? কি হবে উত্তর? হ্যাঁ,
এটাই হবে ফ্রিকুয়েন্ট ফরেন ইনভেশনস, অর্থাৎ ফরেন ইনভেশন ফরেন ইনভেশনের আগে কিন্তু অবস্থাটা এরকম ছিল না। যখন বারবার বারবার বৈদেশিক আক্রমণ হতে শুরু করলো, তখন মহিলাদেরকে বাধ্য হয়ে মহিলাদেরকে কনফাইন করতে বাধ্য করা হলো। এবং যখন মানে মহিলারা কনফাইন্ড অবস্থায় চলে গেল, তারপর থেকেই কিন্তু মানে পুয়ার হেলথ কন্ডিশন হতে শুরু করলো। গ্রাম থেকে মানুষ শহরে চলে এলো, শহরে এসে একটা অচেনা অজানা জায়গা, সেখানে একা মহিলাকে কোথাও বেরোতে দেওয়া যাবে না, সেখানে তাদের দায়িত্ব কে নেবে, এইসব অনেক সোশ্যাল ফিয়ার, ইকোনমিক ফিয়ার, তোমার ইনসাল্ট, এইসবের ভয়ে কিন্তু মানে মেন যে কারণ সেটা কিন্তু এইটা। বাকি কারণগুলো ছিল এর মানে সঙ্গে বয়ে আনা কারণ। তাহলে একের উত্তর হচ্ছে সি। নেক্সট দুয়ের কোয়েশ্চেনটা দেখো, হোয়াট কোয়েশ্চেন হ্যাজ দ্য রাইটার পোজড বিফোর দ্য রিডার্স। হোয়াট কোয়েশ্চেন হ্যাজ দ্য রাইটার পোজড বিফোর দ্য রিডার্স, অর্থাৎ যে অথর বা রাইটার তিনি পাঠকদের জন্য কোন কোয়েশ্চেনটা রেখে গেছেন, কোন কোয়েশ্চেনটা রেখে গেছেন। তাহলে হাউ টু চেক ফরেন ইনভেশন, এই কোয়েশ্চেনটা কি প্যাসেজে আছে, মানে এরকম কিছুর অবতারণা কি প্যাসেজে আছে। অপশন বি আছে, হোয়াই হ্যাজ দ্য ট্র্যাডিশনাল নলেজ বিন ইগনোরড, এইটা। 3 নম্বর হচ্ছে, হোয়াট শুড বি ডান ফর ইনফ্যান্টস অ্যান্ড ওমেন। আর 3 নম্বর অপশন আছে, হ্যাঁ, হাউ ক্যান দ্য অরিজিনাল কন্ডিশনস অফ ওমেন অন হ্যাপি লাইফ বি রিস্টোর্ড ইন ইন্ডিয়া। ভেরি গুড। How can the original conditions of healthy and happy life be restored in India? Option D, 2 D. Next এসো 3 question, how life became unsafe and property unprotected. তাহলে ভেরি গুড। এক্সপোজার টু ফ্রিকুয়েন্ট ফরেন ইনভেশন, যতবার আমাদের বৈদেশিক যে আক্রমণগুলো হতে লাগলো, ততবার আমাদের এই সমস্যাগুলো হতে লাগলো, আমাদের যে লাইফ সেটা আনসেফ হতে লাগলো, এবং প্রপার্টি আনপ্রোটেক্টেড হতে শুরু করলো। আচ্ছা, 4 নম্বর কোয়েশ্চেন, হোয়াই ওয়্যার দ্য ওমেন কনফাইন্ড ইনডোরস। একই ধরনের কোয়েশ্চেন দেওয়া আছে, হোয়াই ওয়্যার দ্য ওমেন কনফাইন্ড ইনডোরস, কেন মহিলাদের বন্দি করে রাখা। দেখো, টু ইমপ্রুভ স্যানিটেশন অ্যান্ড হেলদি অ্যাটমসফিয়ার, না এটা না, মহিলাদের বন্ধ করে রাখলে স্যানিটেশন ইমপ্রুভ হয়ে যাবে। আচ্ছা দেখা যাক, টু কিপ দেম অ্যাওয়ে ফ্রম ডিজিজ, টু কিপ দেম অ্যাওয়ে ফ্রম ডিজিজ, সেটাও না। বিকজ অফ ফরেন ইনভেশন, এটাও ডাইরেক্ট নয়, কারণ আমি প্যাসেজটা একবার দেখাই, এটাকেও ডাইরেক্ট উত্তর করা যাবে না। প্যাসেজটা আমি একবার দেখাই, এই জায়গাটাতে একবার আসি। দেখো এখানটায় বলা আছে, এই যে ওমেন ওয়্যার কনফাইন্ড ইনডোরস, এই যে এইখানটা, ওমেন ওয়্যার কনফাইন্ড ইনডোরস ফর ফিয়ার অফ ইনসাল্টস অ্যান্ড এ ট্রেন অফ সোশ্যাল অ্যান্ড আনহেলদি ডেঞ্জার্স ফলোড। এইটা হচ্ছে অরিজিনাল উত্তর। ঠিক আছে, যদিও এটা ফরেন ইনভেশনের জন্যই এটা মানে শুরু হয়েছিল, কিন্তু তাও যেহেতু প্যাসেজে এটা ডাইরেক্ট দেওয়া আছে, তাই এইটাকে আমাদের উত্তর নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এর উত্তরটা হয়ে যাবে নান অফ দিস, এইটা। নেক্সট দেখো 5 নম্বর আছে, 5 নম্বর কোয়েশ্চেন, হোয়েন ওয়্যার ওমেন লিডিং এ পারফেক্টলি হেলদি লাইফ, কখন। আচ্ছা দেখি আরেকবার অপশনগুলো দেখি, হোয়েন ওয়্যার ওমেন লিডিং এ পারফেক্টলি হেলদি লাইফ, পারফেক্টলি হেলদি লাইফ। আচ্ছা, পারফেক্টলি হেলদি লাইফ কি এটা এই জিনিসটা হয়? পারফেক্টলি হেলদি লাইফ কোনোদিনই হয় না, কারণ মানুষ থাকলেই রোগ জীবাণু এইসব থাকবে। পারফেক্টলি হেলদি লাইফ একটা হচ্ছে ইউটোপিয়ান আইডিয়া। ইউটোপিয়া ওয়ার্ডটা যারা জানো খুব ভালো কথা, যারা জানো না তারা শুনে নাও। ইউটোপিয়া মানে হচ্ছে একটা মানে ইমাজিনারি একটা ওয়ার্ল্ড, মানে যেখানে কারোর কোনো সমস্যা থাকবে না, সবাই সমান হবে। ঠিক আছে, এটা কাল্পনিক জগৎ ঠিক বলা যায় না, মানে নিখুঁত একটা মানে পরিস্থিতি। ঠিক আছে, নিখুঁত একটা পরিস্থিতি, সেই রকম চিন্তা ভাবনা করা তাকেই বলা হয় ইউটোপিয়া, যেখানে কোনো সমস্যা থাকবে না, যেখানে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, অভাব অভিযোগ
এইসব কিচ্ছু থাকবে না, শুধু আনন্দ, পজিটিভিটি এইসব থাকবে। এটা এটা থাকা সম্ভব নয়। সেই জন্যই বলছি এই পারফেক্টলি হেলদি লাইফ এইটা কিন্তু একটা ইউটোপিয়ান আইডিয়া। তাহলে অপশন এ কি দিয়েছে দেখো, আফটার বিইং কনফাইন ইনডোরস। তাহলে কখন পারফেক্টলি হেলদি লাইফ ছিল? বিইং কনফাইন ইনডোর, বন্দি হওয়ার পর। না, এটা নয়। বিফোর ফরেন ইনভেশন, এটা হবে কি? আচ্ছা, দেখা যাক এটা হয় কিনা। সি কি আছে, আফটার রিস্টোরিং অরিজিনাল কন্ডিশন অফ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, আফটার রিস্টোরিং অরিজিনাল কন্ডিশনস অফ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। আর অপশন ডি আছে ক্যানট বি ডিটারমাইন ফ্রম দ্য প্যাসেজ। আচ্ছা, প্যাসেজে কিন্তু একটা জিনিস বলে দিয়েছে, যদিও পারফেক্টলি হেলদি লাইফ বলে কিছু হয় না, কিন্তু প্যাসেজে একটা জিনিস বলা আছে যে এইখানটায়, এই যে দে লিভড এ পারফেক্টলি হেলদি লাইফ ফ্রি ফ্রম ডিজিজেস, মানে এই দিক থেকে হেলদি লাইফ, মানে এতটা রোগ জীবাণুর ভয় তখন ছিল না। ঠিক আছে, at one time in the history of India most women knew very well how to bring up their infants and they lived a perfectly healthy life, কমা দিয়ে বলেছে দেখো, ফ্রি ফ্রম ডিজিজেস, অর্থাৎ বিশেষ করে এই দিক থেকে তাদের লাইফটা অনেকটা হেলদি ছিল। ঠিক আছে, তাহলে এইটাকেই উত্তর হিসাবে নিতে হবে। এই যে বিফোর বিফোর ফরেন ইনভেশনস। ঠিক আছে, পাঁচের বি। নেক্সট 6 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনজিগ্রেট, আগেই বললাম ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখি। আচ্ছা, কনজিগ্রেট স্পেলিংটাকেও কিন্তু মনে রাখতে হবে, CONGREGATE, CONGREGATE, কনজিগ্রেট। আচ্ছা, কনজিগ্রেট মানে হচ্ছে অ্যাসেম্বল। ঠিক আছে, কথায় কথায় মিনিং হচ্ছে অ্যাসেম্বল, কিন্তু এখানে কি বলেছে, মিন ইন দা প্যাসেজ। প্যাসেজে কি মিন করছে? প্যাসেজ একবার যাই কনজিগ্রেশনের এই জায়গাটাতে, কোনখানটায় আছে, এই যে, এই যে পিপল ওয়ার ফোর্স টু কনজিগ্রেট ইন দ্য টাউনস। ঠিক আছে, অর্থাৎ মানুষ বাধ্য হয়ে গ্রাম থেকে শহরের দিকে চলে এলো। তাহলে এইখানে কিন্তু অ্যাসেম্বল জিনিসটা হবে না, এইখানটায় হবে সেটেল। ঠিক আছে, যেহেতু ওই যে যে উত্তর দিলে অ্যাসেম্বল সে একদম ঠিকই বলেছো, নিয়ারেস্ট মিনিং সিনোনিম অ্যাসেম্বল, ঠিক আছে। কিন্তু প্যাসেজে কনজেক্টটাকে এই সেটেল বলতে ইউজ করা যায়, গ্রাম থেকে মানুষ মানে বরাবরের জন্য শহরে এসে ভিড় জমানো। ঠিক আছে, এটা হবে 6 ডি। নেক্সট এসো 7 নম্বর, হাউ আর দ্য ফরেন ইনভেশনস রেসপন্সিবল ফর পুয়ার হেলথ কন্ডিশনস। বলছে কি, হাউ আর ফরেন ইনভেশনস রেসপন্সিবল ফর পুয়ার হেলথ কন্ডিশন। তাহলে ফরেন ইনভেশন যেটা, যেটা বৈদেশিক আক্রমণ, সেটা পুয়ার হেলথ কন্ডিশনের জন্য কিভাবে দায়ী? কিভাবে দায়ী? অপশন এ আছে ফরেনার্স ম্যাল ট্রিটেড বা পাবলিক, এটা এরকম কথা প্যাসেজে কিছু বলা নেই। অপশন বি আছে কি, পিপল ওয়ার ফোর্স টু কনজিগ্রেট ইন টাউনস, হ্যাঁ এই কথাটা ডাইরেক্ট প্যাসেজে বলা আছে, এইটাই হয়ে যাবে উত্তর 7-এর বি। নেক্সট লাস্ট কোয়েশ্চেন 8 নম্বর, সিলেক্ট ফ্রম দ্য অ্যান্সার চয়েসেস দ্য ওয়ার্ড দ্যাট ইজ অ্যাজ নিয়ারলি অপোজিট, মানে এক্সাক্ট অপোজিট না হলেও হবে, মোটামুটি ভাবে অপোজিট ইন মিনিং টু কনফাইন। কনফাইনের অপোজিট ওয়ার্ড চেয়েছে ওর কথা। কনফাইন মানে কি? আবদ্ধ। আর কিপ আউট মানে দূরে রাখা।